হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শালবলি আর তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওর মধ্যে বিশাল বড় একটা চমক হচ্ছে, আমি মাটন রান্না করেছি। বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা। চলো ভিডিওটা বরং দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবার কেউ কেউ হয়তো বলবে আমি হঠাৎ করে পেঁয়াজ ভাজাতে কি কেন দেখাচ্ছি, তো তাই জন্য আলু ভাজাটাও দেখিয়ে দিলাম। অলরেডি আলু ভাজা হয়ে গেছে। আমার আগে মনে হয়নি যে আমি ভিডিওটা বানাবো, হঠাৎ করে মনে হয়েছে যে আমি মাটন বানাচ্ছি আর ভিডিও বানাবো না, এরকম তো হতেই পারে না। পেঁয়াজটা মাঝে মাঝে নেড়ে নিচ্ছিলাম। পেঁয়াজটা দেওয়ার সময় তেলে আমার এত ভয় করছিল, মানে কাঁচা রাঁধুনি হলে যা হয়, আমার মা লিটারালি বলে যাচ্ছিল কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, তাও আমি ভয় পেয়ে যাচ্ছিলাম। তো আমার প্ল্যানিংয়ে ছিল না যে আমি মাটনটা আজকে করব। হঠাৎ করেই মনে হয়েছে যে একটু ট্রাই করে দেখি, তো তাই জন্য মা পাশে ছিল হেল্প করার জন্য, অফকোর্স, নাহলে কিছুই হতো না। এই যে তোমরা দেখতে পাচ্ছ পেস্ট বানিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট। এবার সেই পেস্টটা আমি পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দিলাম সেটা মিক্স করার জন্য। মা আগে থেকে আলু পেঁয়াজ সব কেটে রেডি করে রেখেছিল, আমি জাস্ট ভাজার টাইম থেকে করছি। এবার সবেতেই আমার ভয় করছে যে যদি তেল ছেটে, যদি কিছু ভুল হয়ে যায়। তো আমি লিটারেলি খুব ভয়ে ভয়ে এই জিনিসটা এক্সপেরিমেন্ট করেছি। এই যে এবার আমি সেই পেস্ট আর পেঁয়াজটা ফুললি মিক্স করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর আবার টমেটোগুলোকে সেই পেস্ট পেঁয়াজের সাথে মিক্স করে নেব। তোমরা আমার চ্যানেলে বেসিক্যালি রেসিপিস ভিডিওস পাবে, কিছু কিছু ভ্লগস পাবে। যারা নিউ সাবস্ক্রাইবার্স তাদের জন্য বলছি, আর যারা পুরনো সাবস্ক্রাইবার্স তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। এবার আমি মাটনগুলোকে অ্যাড করে রাখছি। মাটনগুলো আগে থেকে ধুয়ে রাখা ছিল, আমি আগেই দেখিয়েছিলাম। তো সেগুলো আমি একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও দেখো তারা হয়তো দেখবে আমি আগেও টুকটাক রেসিপিস ট্রাই করেছি। তো এরকম মাটনের মতন একটা বিগ রেসিপি ট্রাই করার কথা আমার কোনোদিনও মনে হয়নি। তো দিস ইজ ফার্স্ট টাইম আই এম ট্রাইং দিস রেসিপি। আচ্ছা, এবার আমি মশলা অ্যাড করব। তো ফার্স্টে তোমরা দেখতে পেলে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো। স্বাদ মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আমরা একটু বেশি ঝাল খাই তাই জন্য। আর এরপর স্বাদ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। সব রকমের মশলা 3 চামচ করেই আমরা দিয়েছি। এবার ফ্লেভারের জন্য আমি অ্যাড করছি কাশ্মীরি মির্চ। স্বাদ মতন কাশ্মীরি মির্চ অ্যাড করে দিলাম। মশলাগুলো অ্যাড করার পর এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। জল দেওয়ার পর সবকটা মশলা জলের সাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স হয়ে গেলে সেটাকে এবার আমি প্রেসার কুকারে অ্যাড করে দিচ্ছি। পুরো পেস্টটাই প্রেসার কুকারে অ্যাড করে দেবো। আজকে ব্যাপারটা উল্টো হয়ে গেছে, আমার মা এখানে ক্যামেরাম্যান হয়ে গেছে আর আমি রান্না করছি। তো বেসিক্যালি যখন ইউটিউবের জন্য ভিডিও বানানো হয় কোনো রেসিপির, সেখানে মা রান্না করে আর আমি ট্রাইপডে ক্যামেরাটা লাগিয়ে দিই, ট্রাইপড ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু কিছু সময় যেখানে দরকার পড়ে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য, সেখানে আমি ক্যামেরা ধরে নিই। এবার এখানে মা ক্যামেরা করে যাচ্ছে। সব কিছু ভালোভাবে মিক্স করে নেবার পর জল অ্যাড করে দিচ্ছে। তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে জল অলরেডি অ্যাড করা হয়ে গেছিলো, তারপরে মনে পড়েছে যে এই ক্লিপটা তো নেওয়া হলো না, তো তাই জন্য আমার জল অ্যাড করা হয়েছে অল্প একটুখানি। তো জল অ্যাড করে প্রেসার কুকারটা আটকে দিলাম সিটি পড়ার জন্য। ভালোভাবে 4টে সিটি পড়ে যাওয়ার পর আমরা প্রেসার কুকারটাকে খুলে নিয়ে এবার আলুগুলো, ভাজা আলুগুলো অ্যাড করে দেবো। একটু নেড়ে নিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে সিটি পড়ে মাংসগুলো গলেছে কিনা, তারপর আমরা আলু অ্যাড করে দেবো এর মধ্যে। ভাজা আলুর ক্লিপটা নেওয়া হয়নি আনফর্চুনেটলি, বাট সব কিছু দেওয়ার পর প্রেসার কুকার আটকে, ভাজা আলু দিয়ে প্রেসার কুকার আটকে তারপর এরকমভাবে মাংসটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার খাবার পালা, যেটার জন্য এতক্ষণ ধরে পুরো বাড়ির সবাই ওয়েট করেছিল আর কি। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট টাইম এরকম মাটন রান্না করে সেটার টেস্টটা কেমন হয়।
আমার কিন্তু বেশ লেগেছিল মাটনের টেস্টটা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।